নাঙ্গলকোটে দোকানে হামলা ভাঙচুর, মালামাল লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। কুমিল্লার নাঙ্গলকোটে দাবিকৃত চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে আব্দুল কাইয়ুম নামে এক প্রবাসীর দোকানঘর ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে মশিউর রহমান মানিক নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। উপজেলার মোকরা মোড় এলাকায় হাজী লক্ষ্মীউদ্দৌলা টাওয়ারের সীমা এন্টারপ্রাইজে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। বৃহস্পতিবার এই ঘটনায় প্রবাসীর স্ত্রী পারুল বেগম কান্নাজড়িত কণ্ঠে প্রশাসনের নিকট চাঁদাবাজ বিএনপি নেতা মানিক মিয়া সহ তার ছেলেদের বিচার দাবি করেন। মানিক মিয়া মোকরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। প্রবাসী আব্দুল কাইয়ুম অভিযোগ করে বলেন, মোকরা মোড় এলাকায় আমার একটি মার্কেট রয়েছে, সেখানে রেস্টুরেন্ট, হোটেল, ভাড়াটিয়া ও আমার বস্ত্র বেতনের একটি শোরুম আছে। গত 5 আগস্টের পর মোকরা গ্রামের বিএনপি নেতা মানিক ও তার ছেলেরা ফোনের মাধ্যমে আমার কাছে 3 লাখ টাকা চাঁদা দাবি করে। পরে আমি তাদের দাবিকৃত টাকা দেইনি। এর কিছুদিন পর আমি বাড়ি গেলে তারা আবার 6 লাখ টাকা দাবি করে। এরপর তাদেরকে আমি কোনো টাকা দেইনি। টাকা না দিয়ে তারা আমার ছেলেকে গুম করেছিল। এই ঘটনায় আমি সেনাবাহিনীর সহযোগিতায় আমার ছেলেকে উদ্ধার করি এবং আমি তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছি। মামলা চলমান অবস্থায় তারা আমার দোকান ভাঙচুর, মালামাল লুট ও সিসি ক্যামেরা সহ আসবাবপত্র তছনছ করে দেয়। এই বিষয়ে প্রবাসীর স্ত্রী পারুল বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার নাম পারুল বেগম। সন্ধ্যার পরে আজকে নির্বাচনের দিন। আমার কোনো হাজব্যান্ডেরা নাই। আমার হাজব্যান্ড নাম আব্দুল কাইয়ুম, গ্রাম্য করা। আমার মার্কেটটা সন্ধ্যার পরে ভাঙ্গাচুরা করছে। প্রথম বাবু, ইয়ার পরে রানা, ইয়ার পরে রাফি, মানিক মিয়া লইয়া আরও ফোলাফাইন লই, জনগণ লই 20-30 জন লই আমার মার্কেটটা ভাঙ্গাচুরা করছে। গ্যালাস লই আমার 5 লাখ টাকার মতন মালসামানা নিয়ে গেছে। আর আমার মালসামানা থাইগেল আজগিন লই, শাটার লই ভাঙ্গাচুরা করছে। আমার কেউ নাই, কোনো হাজব্যান্ডের বাড়িতে নাই, আমার ছেলে সন্তানেরও কেউ বাড়িতে নাই। আমি আমি সেনাবাহিনীরে ফোন দিয়ে আনি দেখাইছি। দেখানোর পর আমি জনগণের কাছে আমি বিচারটা চাইতে আছি। আমি বিচারটা প্রশাসনের কাছে আমি বিচারটা চাই। আপনারা আমার সুস্থভাবে যেভাবে পার আমার বিচারটা আপনারা করবেন। আচ্ছা, আপনার কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? আমার 20 লাখ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার 5 লাখ টাকার সামান নিছে, 15 লাখ টাকার মতন আমার ক্ষয়ক্ষতি হয়েছে, বুঝছেন নি? আমার একটা ফ্রিজটা বাংলা করে নিয়ে গেছে গইয়াবাতি। আপনার করে আমি বলি গিয়ে আমার ক্যাশের টাকাও নিচ্ছে। আর তো রাতের অংশ কি করে কোনো বলা জানা। কেন তারা এগুলো করলো কেন? তারা এইটা আমি কিচ্ছু বলি না। নির্বাচনের পরে আজকে তো নির্বাচনের পরে সন্ধ্যার পরে তারা মাঙ্গি চলে খাইলাছে। আমার অভিযুক্ত বিএনপি নেতা মানিক মিয়া বলেন, এখানে রেজাল্টের পরে আপনি কথাটা শুনেন, রেজাল্টের পরে এখানে মানুষ আসছিল 2-3 হাজার। এরপরে কিছু মিছিল একজন একদিকে চলে গেছে। এরপরে এখানে জমাত একটা অফিস ছিল, জমাতের অফিসে হামলা করতে যায়, টাইমের চাটার উপরে বাইরে দিয়ে লাগছে পোলা ভাঙে। এখন ধরেন যেটা বলতেছে আমার কথা, আপনি কলিমুল্লাহ সাহেবের জিজ্ঞাসা করিয়েন, কুসিদকে জিজ্ঞাসা করবেন। আমি কইছিলাম আমরা মিছিলটা হয়ে আসি, এরপর চলে গেছি কুসিদের অফিসে। ওইখানে বসার পর আধা ঘন্টা পরে আবার চলে গেছি নাঙ্গলকোট। এখন মনে করেন এখানে ছোট ছোট পোলা পায়। এখন করছে ঠিক আছে, এখন তো ধরেন পোলা পায় না ছিল অনেক। এখন কারো তো আর চিনে না। চিনে মানিক ভাই, মোকারা মানিক ভাই রাজনীতি করে, বিএনপি সভাপতি। এমনিয়া ছেলেরা ভাঙচুর করছে, তিনুকার নাম বলতেছে। এখন ভাই ঘটনা একটা হইলে তো মানুষ অনেকজনে অনেক রকমের কথা বলে। এখন এই ভাঙচুর হয়েছে ভাই, এটা ঠিক আছে। এই জমাতের অফিসটা ভাঙচুর করতে যাই, এর শাটারের উপর বাইরে করছি। এখানে তার দোকান থেকে কেউ কোনো কাপড় চোপড় কোনো কিছু দোকানও তো কেউ ঢুকে নাই এই ঘটনাই পর্যন্ত। এই বিষয়ে থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানাতুল আফসানা, এন নিউজ 24 টিভি।